জাতীয় সঙ্গীত যখন ওই অধিবেশনে জাতীয় সঙ্গীত হলো সেই সময়টায় কিন্তু সবাই উঠে দাঁড়ায়নি, সেটা নিয়েও একটা সমালোচনা আছে। আপনাকে একটু বলি, জাস্ট দুইটি লাইন বলি। একটি হচ্ছে যে শহীদ মিনারে যখন পুষ্পস্তবক দেওয়া হচ্ছিল তখন জামায়াতের আমির পরিষ্কার বলেছেন এটি আচার হিসাবে তারা করেছেন, তাদের মন থেকে তারা করেননি, তাদের রাজনীতির অংশ এটি না। আরেকটা জিনিস হচ্ছে সংসদে হয়তো অডিও সিস্টেমের কিছু ত্রুটি সেদিন আমরা সবাই দেখতে পেয়েছি, সেই কারণে জাতীয় সঙ্গীতের ব্যাপারটি, এবং তারা বলেছেন, কালকে একজন জামাত নেতা আমাকে বলেছেন স্পেসিফিক সকল জামাতের নেতাদের সাউন্ড সিস্টেম কাজ করেনি, এটা মনে হয়। এই প্রশ্নটিও ওঠার সময় তারা বলছিলেন যে বিএনপির লোকরা সদস্যরা রাষ্ট্রপতি আসার সাথে সাথে দাঁড়িয়েছিলেন, সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বেজেছে, তাদের দাঁড়ানো অবস্থায় ছিলেন। আর জামাতের ওনারা যেহেতু তাকে স্বাগত জানাতে চাননি, তারা বসেছিলেন এবং জাতীয় সঙ্গীত না শুনতে পেরে, এটি একটি তাদের যুক্তি। আমি মনে করি যে যেহেতু দলটির নাম জামাত এবং যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, কাজে এই দলের ব্যাপারে জাতীয় সঙ্গীত শুনতে পাওয়া না পাওয়ার গভীরতর তদন্ত হওয়া দরকার। আমাদের একটি শোকের সময় যাচ্ছে, সময়টি হচ্ছে যে এই রাষ্ট্রকে যারা চায়নি তাদেরকে আপনার মেনে নিতে হচ্ছে প্রধান বিরোধী দল হিসাবে। কাজেই আপনি এখন প্রতি পদে পদে শহীদ মিনারে, জাতীয় স্মৃতিসৌধে, সংসদ ভবনে দেখতে পাবেন স্বাধীনতা বিরোধী, রাজাকার এবং মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের অস্তিত্ব।